পুরো ফাঁকা রাস্তাটা, বাট এর মধ্যেও গাড়ি চালানো যায় না। এই দেখেন প্রত্যেকটা রিক্সা ডান দিকে চলে আসে, মানে হচ্ছে তার লেন রেখে তার লেনে যথেষ্ট জায়গা থাকার পরেও সে হচ্ছে এপাশে আমার লেনে চলে আসতেছে। এবং বাম পাশের রিক্সাগুলো তারা এমনভাবে চলতেছে মনে হয় যেন রেসে আছে, তারা প্রত্যেকটা রিক্সা পাশে পাশে করে চালায়। মানে এদেরকে না কিছু বলা যায় না বোঝানো যায়, মানে পুরো অতিষ্ঠ হয়ে যেতে হয় তাদের যন্ত্রণায় ইদানিং। মানে তাদের হচ্ছে এখন মোটর আছে তো, মোড় দিলেই দৌড় দেয়, এরকম একটা অবস্থা। এই দেখেন এটুকু সময়ের মধ্যে প্রত্যেকটা রিক্সাই হচ্ছে জায়গা থাকার পরেও তার এই পাশের লেনে চলে আসতে হবে। এই আসলে মাঝে মাঝে কষ্ট লাগে বা খারাপ লাগে যে হ্যাঁ তারা একটু অসহায় বিধায়ী রিক্সা চালায়, বা তারা একটু নিম্ন আয়ের মানুষজন তাই হয়তো রিক্সা চালায়। এটা সত্য, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে সেই অনুভূতিটা নেই, সেই ফিলিংসটা নেই। আপনি দেখেন বিশেষ করে মোটর রিক্সাগুলো, তাদের না আছে ফিটনেস, না একটা স্টেবল গাড়ি, একটা চিকন চাকা ওয়ালা একটা রিক্সা এটা তো মোটরের যোগ্যই না। তারপর তার না আছে ব্রেক, না আছে সাইডের কোনো লাইট। এই পাশের লাইটগুলো না জ্বালিয়ে তারা মাঝে মাঝে হুটহাট করে ডান দিকে বাম দিকে ঢুকিয়ে দেয়। আমি উল্টো সাইডের কথা না হয় নাই বললাম, তারা দেখবেন বেশিরভাগ সময় উল্টো চলে আসে, রং রং টার্ন করে। কিন্তু এগুলোর কারণে হচ্ছে রীতিমতো 10 মিনিটের জায়গায় 1 ঘন্টাও লেগে যায়। আসলে এটা শুধুমাত্র রিক্সাওয়ালাদেরই ভুল না, এই যে রিক্সায় আমরা যারা চড়ি তারাই মূলত মাঝে মাঝে তাদেরকে মিসলিডিং করি যে উল্টো পথে যাওয়ার জন্য, একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য এই কাজটা বেশিরভাগ সময় করে থাকি, যেটা সচেতন হিসেবে আমাদের অবশ্যই উচিত না। একটু সময় বেশি লাগলেও সকলের জন্য যেটা মঙ্গল সেটাই আমাদের করা উচিত। যাই হোক, ভালো থাকবেন, টাটা।